আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় 18তম নিবন্ধন রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য মহা সুখবর একটা নিয়ে আসলাম। আজকে এনটিআরসি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রিটেন খাতা পরীক্ষকের আমার পরিচিত একজন পরীক্ষকের কাছ থেকে যা জানতে পারলাম তা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতেছি। আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি মূলত কাটমার্ক রেজাল্ট কবে দেবে এ সম্পর্কেই আলোচিত হয়েছে। প্রথমে আসি, সামাজিক বিজ্ঞান অনুষদে স্কুল পর্যায়ে চাকরি নিশ্চিত পেতে হলে আপনার মার্কস লাগবে 60। পরীক্ষা যত কঠিনই হোক না কেন, এই সাবজেক্টে প্রতিযোগিতা অনেক বেশি। 55 মার্ক পেয়েও হয়তো আপনি টিকবেন, কিন্তু চাকরি নিশ্চিত হতে হলে আপনার 60 মার্কস টার্গেট রাখতে হবে। কলেজ পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলোতে 60 মার্কস পেলে আপনার রেজাল্ট আসবে। এখানে কিছু কিছু সাবজেক্টে শূন্যপদ কম আছে, সেই সাবজেক্টগুলোতে শূন্যপদ কম, তাদের 70 মার্ক পেতে হবে। তাদের শূন্যপদ মোটামুটি আছে, তাদের 65 পেলেই চাকরি নিশ্চিত হবে। তবে 60 পেলেও এবার চাকরি হওয়ার সম্ভাবনা 90%। বাংলা, ইংরেজি এবং গণিত স্কুল পর্যায়ে 55+ এবং কলেজ পর্যায়ে 60+ পেলেই চাকরি নিশ্চিত আশা করা যায়। আর যদি আরও সহজ করে আপনাদের বলা যায়, তাহলে যে সকল সাবজেক্টে শূন্যপদ অনেক বেশি, তাদের 50+ মার্ক পেলে এবার চাকরি নিশ্চিত হবে। তাদের সাবজেক্টে শূন্যপদ 200 বা 500 এর মধ্যে তাদের সব মার্কস 60 লাগবেই। তাদের সাবজেক্টে শূন্যপদ 100-200 এর মধ্যে 65 পেলে চাকরি নিশ্চিত। আর যাদের সাবজেক্টে শূন্যপদ 100 বা তার নিচে, তাদের 70+ মার্কস অবশ্যই লাগবে। তো খাতা দেখা কত দূর হলো? ইতোমধ্যে প্রথম পরীক্ষকের খাতা দেখার কাজ প্রায় শেষ এবং দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা জমা দেওয়া হয়েছে। আমি গত এক ভিডিওতে এটাও বলেছি যে দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতাও জমা দেওয়া হয়েছে। আর আশা করা যায় এই মাসের শেষের দিকে খাতা দেখার কাজ শেষ হবে এবং এই মাসের শেষেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর তবে এই মাস কোনো মতে যদি পেরিয়ে যায়, তাহলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে 100% আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। সো wait for the very publishing of your written result. So thanks to all. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.